আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খুব সহজ নিয়মে অসম্ভব সুন্দর একটি বেল হাতা ডিজাইন করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এখানে আমি 2 রঙের কাপড় নিয়ে নিয়েছি। এই যে এখানে নিচের অ্যাশ কালারটা হচ্ছে 1 গজ এবং উপরের বেগুনি কালারটা হচ্ছে হাফ গজ। আপনারাও 2 রঙের কাপড় নিয়ে নেবেন। এখানে আমি কাপড়টিকে 4 পার্ট করে বিছিয়ে নিয়েছি। সামনের দিকে হচ্ছে বদ্ধ পার্ট এবং অপোজিটে হচ্ছে খোলা পার্ট। আমি 13 ইঞ্চি নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে নিচ্ছি 3.5 ইঞ্চি। এখানে আমাদের 8.5 আছে, আমরা পুরোটাই রেখে দেব 8.5। আমি এখানে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখানে হাতের মুহুরি হচ্ছে 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। উপরের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি যাতে সেলাই দিতে সুবিধা হয়। এখানে কাপড়ের এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি। এটাকে এভাবে খুলে নিচ্ছি। এই যে এখানে আমাদের 2 পাট কাপড় আছে, কাপড়টা কিন্তু স্কোয়ার আছে। এই কোণাটা ধরে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এখানে হাতার উপরের পাটটি আমি এই যে এভাবে করে এভাবে করে বিছিয়ে নিচ্ছি। এখানে এখন আমি দাগ দিয়ে নিব। যেভাবে করে দাগ দিচ্ছি। এটা সরিয়ে 1/2 ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। আমার বেল হাতাটির লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে দাগ দিচ্ছি 7.5 ইঞ্চিতে। এভাবে করে ঘুরিয়ে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগগুলোকে এভাবে মিলিয়ে নিচ্ছি। এখন এটাকে কাটিং করে নিচ্ছি। এখন এই হাতাটির লম্বা আছে 7.5 ইঞ্চি, এর থেকে 1 ইঞ্চি কমিয়ে 6.5 ইঞ্চি করে আমি বেগুনি কালার কাপড়টিকে কাটিং করে নেব। এখন বেগুনি কালার কাপড়টি কাটিং করে এই যে এখানে বসিয়ে নিলাম। দেখুন এই যে এরকম হবে দেখতে। এখন এই যে এই হাতাটিকে আমি একটি হাতা সেলাই করে দেখাবো। এই যে এখানে একটি হাতা নিয়ে নিচ্ছি, এটাকে সোজা করে নিচ্ছি। এই যে এটা হলো সোজা পাশ, এটা হলো উল্টা পাশ। আপনারা সোজা করে নেবেন কাপড়টি। এখানে আমি একটি হাতার ডাবল পার্ট এখন এইভাবে জয়েন করে নেব। এই যেভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এটা দুটোই কিন্তু সোজা পার্ট আছে। এখন এই যে দুইটাকে জয়েন করে এভাবে সিলিয়ে নিচ্ছি। এখন এই যে এটাকে উল্টা পাশ করে নিচ্ছি। এই যে উল্টা পাশ করে এই যে এইভাবে করে ডাবল ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে ভাঁজ করে এই যে এইভাবে করে সেলাই বসিয়ে নিতে হবে। এখানে টানাটানি করা যাবে না। এই যে আলতোভাবে এই যে এরকম করে ভাঁজ করে আলতো হাতে সেলাই দিয়ে নিতে হবে। চারপাশে ঘুরিয়ে এভাবে করে সেলাইটা বসিয়ে নিতে হবে।
এখন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে একইভাবে আবার উল্টিয়ে নিতে হবে। এটা উল্টা করে নিয়ে এই যে বেগুনি কাপড়টাকে আমি ঠিক একইভাবে আগের মতো ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে এটাও রাউন্ড করে সেলাই করে নিতে হবে। এখন আমি হাতের উপরের অংশটি নিয়ে নিচ্ছি, উপরের অংশটিকে এভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে বেল স্লিভসটাকে এইভাবে সোজা কাপড়ের উপর উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে নিয়ে নিচে মাঝখানে মার্ক করা অংশ আছে, মাঝখানের সাথে মিলিয়ে নিতে হবে। মাঝখানে যে আমি মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে এক সাইড থেকে সমান করে নিতে হবে। দেন এখান থেকে আমি সেলাই শুরু করে দেব। এই যেভাবে করে পুরোটাকে সেলাই করে নিতে হবে। এখন হাতাটাকে এভাবে খুলে এই যে উপরে একটা চাপ সেলাই করে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি একটি ফিতা কাটিং করে নিয়েছি। এখন আমার হাতার মুহুরি উপরের অংশে মুহুরি ছিল 10 ইঞ্চি, 5-5-এর ডাবল ছিল 10, তো এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে এখন এই যে আমি ফিতাটি জয়েন করব, তো এখানে দাগের ভেতরে জয়েন করতে হবে, কোনোভাবে দাগের বাইরে যাওয়া যাবে না। ফিতাটিকে এখানে আমি ডাবল ভাঁজ করে এই যে এখানে ডাবল ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন এটাকে একপাশে যে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে দাগ থেকে ভেতরের দিকে এটাকে বসিয়ে সেলাই দিয়ে নেব। নিচের দিকে এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি, কেটে ভাঁজ দিয়ে নিতে হবে। এখন এই যে এটার মাঝখানে আমি একটি ফিতা তৈরি করে রেখেছি, যে এটাকে বিছিয়ে এই যে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এই ফিতাটি আমি তৈরি করা দেখাইনি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এই ফিতাটি কিভাবে তৈরি করেছি সেটা ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন এই যে এটাকে ফিতাটা ভেতরের দিকে দিয়ে এই যে কাপড়টি ভাঁজ করে মুড়িয়ে এই যে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। এই ফিতাটি দেওয়ার জন্য হাতাটাকে অনেক সুন্দর লাগবে, মানে নিচের দিকে ফিতাটা থাকবে, হাতাটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। তা আপনারা যদি ফিতাটি না দিতে চান তাহলে দিবেন না, আর যদি দিতে চান তাহলে নেক্সট টাইমে আমি এটা কীভাবে তৈরি করেছি সেটা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভিডিওটি পাওয়ার জন্য আপনার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে দুটো ভাঁজ করে সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ফিতাটা ভেতরের দিকে থাকে, অবশ্যই কিন্তু ফিতাটা ভেতরের দিকে থাকতে হবে। তারপরে এটা এভাবে করে জয়েন দিয়ে নেবেন। এখানে আবারও চেক করে নেবেন যেন সেলাইটি ফিতার মধ্যে না পড়ে। এখানে খেয়াল রাখতে হবে ভেতরে কাপড়গুলো যেন ভাঁজ না হয়ে থাকে। এটাকে ঘুরিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, যেন সেলাইটা খুব ভালোভাবে সেট হয়, যেন সেলাইটা খুব সহজে ছিঁড়ে না যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন।